তাসকিন আহমেদের বেতন কত জানেন? 10 লাখ টাকা মাসে। জাতীয় দলের যে খেলোয়াড় সর্বনিম্ন বেতন পায় তার বেতন কত? সেও 2 লাখ টাকা বেতন পায়। একজন এমপি মাসে কত বেতন পায়? 2 লাখের কম, সব ভাতা সহ। একজন সচিবের বেতন 1,20,000 থেকে 25,000-এর মতো। বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবার জন্য এদেরকে এই টাকা দেয়া হয়। এটা কিন্তু বেতন, সালামি না। শান্ত যে বললেন দিন শেষে একজন ক্রিকেটার আশা করে সম্মানটুকু। শান্ত, আপনার সম্মান কি দেশের সম্মানের চেয়ে বড়? গত 20-25 বছরে আপনারা কি এমন কাজে লাগছেন দেশের? বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে এটা বলা ছাড়া আর কি উপকার করছেন বলেন তো? তাছাড়া কতটুকু উজ্জ্বল করছেন আমরা কি দেখতেছি না? কথায় কথায় বলেন আপনারা দেশের জন্য খেলেন। আপনারা দেশের জন্য খেলেন, তাইলে এত টাকা বেতন নেন কেন বাংলাদেশের মতো গরিব একটা দেশ থেকে? আচ্ছা মানলাম দেশের জন্য খেলেন, নিজের জন্য না, কিন্তু আজ যখন দেশের সম্মান প্রশ্নে দেশ ভারতে খেলতে যাবে না বলছে, সেখানে কিভাবে আপনারা ক্ষতিপূরণের টাকা চান? আজকের পর কিভাবে বলবেন যে দেশের জন্য খেলেন? আপনারা বলতে পারবেন? নিশ্চয়ই পলিটিক্যাল সিচুয়েশন আপনারা দেখতেছেন গত 1-1.5-2 বছর ধরে। আজ যখন বাংলাদেশকে এবং বাংলাদেশের একজন খেলোয়াড় যে কিনা আপনাদেরই সহতীর্থ তাকেও অপমান করা হলো। তাছাড়া আপনাদের নিরাপত্তার প্রশ্ন এখানে জড়িত সকল কলাকুশলী, বাংলাদেশের সাপোর্টার সকলের নিরাপত্তা। সেখানে কিভাবে এমন আবদার করতে পারলেন? আপনারা সাকিবের পাশে দাঁড়াইলেন, তামিমের পাশে দাঁড়াইলেন, কিন্তু দেখলাম না কোনোদিন বাংলাদেশের পাশে দাঁড়াইতে। আপনারা কি জুলাইয়ের পক্ষে দাঁড়াইছেন? ফেলানির পক্ষে দাঁড়াইছিলেন? হাদির পক্ষে দাঁড়াইছিলেন? আবরারের পক্ষে? সব জায়গায় আপনারা চুপ ছিলেন, কিন্তু আপনারা তাও সব কিছু বাংলাদেশের জন্য করেন, নিজের জন্য না, টাকার জন্য খেলেন।